এখনকার 100-100-র ভিতরে 100-100-র ভিতরে 95টা ভাবির কাছে যদি বড় মোবাইল না থাকে তো খাওয়া দাওয়া তুলে দেবে, যাকে মোবাইল না তার ভাত খাবো। আর যদি কোনো ভাই মোবাইল কিনে না দেয় ও বাচ্চার খোঁটা দেবে, তোর আব্বার বললাম মোবাইল কিনো, একটুখানি কাঁদছে চড় মারছে আর বলছে মোবাইলের জন্য খায় না, মোবাইলের জন্য খায় না। তোর আব্বা মোবাইল কোথায় পাবে? গরিব মানুষ ভাত খেলে উড়ি মারছে আর ওর আব্বার বলছে কোথায় পাবে? গরিব মানুষ কোথায় পাবে? গরিব মানুষ। ওর আব্বা তখন দেখলো যে সত্যি আমার বাচ্চা মোবাইলের জন্য কাঁদছে, যত কষ্ট হোক একটা বড় মোবাইল দিই। এবার মোবাইল দিল, ও বাচ্চা চালাচ্ছেন না, ওর মা চালাচ্ছে, সারা লোকের কাছে ভিডিও কল করছে আর সোনা মধু চাদু কদু ইরির দায় দেয় মোবাইল কিনবে। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, ওর বাপ যাই আসলে শুধু চাপালি চড় মারছে, মোবাইল কোথায় পাবো, মোবাইল। কিন্তু আন্দাজি মাত্র মোবাইল জন্য বলিনি, ওর জ্ঞান আছে মোবাইল তাই তো শুধু মারছে। ওর বাপ বলছে আর মোবাইল কি হয়েছে না, এ ওদের বাড়ি গেছিল মোবাইল করে কাঁদছে, মোবাইল কোথায় পাবো, তোমার কি টাকা আছে তুমি মোবাইল কিনে দিতে পারবে? হ্যাঁ, আবার কাঁদে আবার কাঁদে। ওর বাপ সেই দুপুর বেলা গিয়ে মোবাইল কিনবে, যে বাচ্চা মোবাইলের জন্য কাঁদবে, আর 3 দিন ভাত খায় না মোবাইল করে। লাস্টে সুডানে কিনে দিল, মা কি খুশি, শুধু কষিস মুখি চুমো খাচ্ছে। তোর আমি ভুল করে মেরিস বাপ কিছু মনে করিনি, মোবাইলটা খুব দরকার আমার বাপ, আল্লাহ তোর ভালো করে, তোর মেরে মোবাইলটা হলো আমার। ভালোবাসা করে পালিয়ে যায় জোয়ান মেয়েরা যাদের বিয়ে হয়, আর এখন শুধু শুনছি ভাবিরা পালাচ্ছে, আসে না নাই? এর কারণ হলো এই মোবাইল, ভাবি চলে যাচ্ছে। এই যে গরু, পশু, ছাগল, কুকুর, বাঁদর, পশুরা নিজের সন্তান ফেলে যায়, এরকম পশু দেখেছেন? যদিও বাচ্চা রেখে গরু কেউ নিয়ে চলে যাচ্ছে, মুরগি রেখে বাচ্চা নিয়ে যাচ্ছে, তার মার বেঁধে রাখতে হয়, তার মা চাপা দিয়ে রাখতে হয়। আর মানুষের ঘরে জন্ম নিয়ে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা করে বহু নজির আছে, তার নিজের বাচ্চা ফেলে রেখে চলে গেছে, আছে না নাই? তাহলে ষোড় কুকুর বাচ্চা ফেলে যায় না, ষোড় কুকুর। মানুষ এত নিচেই নেমে গেছে, স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা করে নিজের সন্তান রেখে চলে যাচ্ছে, এমন বিশ্বাসঘাতক নারী আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে তো যে কিছু মানুষ আছে এরা ষোড় কুকুরের চেয়ে খারাপ, উলাইকা কালানা বাল হুম আদাল ওয়া উলাইকুমুল গাফিলুন, তাতে খারাপ। ছি 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 ছি। এই জন্য প্রথম বলেছি ভাবি, স্বামী যদি কালো হয়, নেলো হয়, নেগলা হয়, পাগলা হয়, ওজন যদি 25 কেজি হয়, ওই নিয়ে সুখে শান্তি বসবাস করো। আর জান্নাতে স্বামী পাবে 7 হাত লম্বা, 7 হাত চওড়া, বয়স পাবে 33, গোবদাড়ি কিচ্ছু থাকবে না। সেদিনকার সুখ আর শান্তি শুরু হবে, আল্লাহর কসম জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রচন্ড স্ত্রীকে আপনি ভালোবাসবেন, স্ত্রীদের বলছি স্বামীদেরকে প্রচন্ড ভালোবাসবেন, প্রচন্ড ভালোবাসবেন। জীবনে যত ভালোবাসা আছে সব স্বামীকে দিয়ে দেন, স্বামী খুশি হোক। আপনি মারা যান, স্বামী যদি দোয়া চায়, আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানান ওই স্ত্রী ঠিকানা হবে আমার আল্লাহ পাকের জান্নাত, আমার আল্লাহ পাকের জান্নাত। ফাতেমা জীবনে স্বামীর কষ্ট দেয়নি, ফাতেমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা জীবনে স্বামীর কষ্ট দেয়নি, তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের নিচে জমিনের উপরে মা খাদিজার জোড়া না কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন। জীবনে কাপড়ের জন্য স্বামীর বলিনি, ভাতের জন্য স্বামীর বলিনি, খাবার জন্য স্বামীর বলিনি, ভালো বিছনায় শোয়ার জন্য স্বামীর উপরে রাজ করিনি। মা খাদিজাতুল কুবরা ভালো বিছনা পেতেন না শোয়ার জন্য, ভালো ভারী বাড়ি ছিল না শোয়ার জন্য, খাবার নাই, ভালো পোশাক নাই, এমনকি কিতাবে লেখা মাসের পর মাস উনুন জ্বলে না জ্বলে না, সেই নারী হলো পৃথিবীর
জমিনের 1 নাম্বার আমলে ইবাদতে আদবে আখলাকে পৃথিবীর 1 নাম্বার বলে আল্লাহ পাক খুশি হয়ে পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম দেননি গো। আল্লাহ পাক হযরতে মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো, নারে দেখবে। তাহলে মা খাদিজা সালাম পেল শুধু স্বামী সেবা আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে সালাম পেয়েছে না পায়নি? এইবারে আসেন, মানুষের সঙ্গে কোনোদিন বিপর্দায় যায়নি, মানুষের কাছে কোনোদিন টোটাল জিন্দেগিতে খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন কারোর কাছে গিয়ে বিপদটা হয়নি। আল্লাহর কসম, ফাতেমা তো জোহরা বলে, স্বামিনী আমার আব্বা জানের কোন একজন সাহাবী আমার শরীর কোনো অঙ্গ দেখতে পাইনি, আমি জান্নাতের রানী ফাতেমা জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে আমার দাফন করবে রাতের বেলা, দিনের বেলা না। কারণ দিনের বেলা যদি আমার দাফন করতে নিয়ে যান, কাফন দিয়ে দাফন করতে নিয়ে যান, আমার আব্বা জানের সাহাবীরা কাফনের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটি মোটা সোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল না। না 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 না, রাতের বেলা দাফন করে দেবেন। ও ভাবিরা, খালারা, জান্নাতের রানী ফাতিমা ইন্তেকালের পরে পর্দার কথা বলে গেছে, আমরা একটু পর্দায় চলবো, আল্লাহর হুকুম আদায় করবো, নবী তরিকার উপরে চলবো, মরবো আর আল্লাহর জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 100-র ভিতরে 80টা মেয়ে বিপর্দা, 100-র ভিতরে 80টা যুবক বিনামাজি। সেই জন্য এদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাগারাগি করলে ওরা আরো ইসলাম থেকে সরে যাবে। কিছু মানুষ নামাজের দাওয়াত দেয়, এদের হিকমতের সঙ্গে এরকম ভাবে দাওয়াত দিতে হবে ও যেন আপনার কথার উপরে রেগে না যায়। কারণ যারা নামাজ পড়েনি, আল্লাহ মানিনি, নবী মানিনি, কোরআন মানিনি, নবী তাদের মারেনি, আল্লাহর কসম নবী তাদের বড় কথা বলেনি। নবীর চাচা বলতে আমি কোরআন মানি না, আমি আল্লাহ মানি না, আমি তোমার নবী মানি না, নবী কোনোদিন মেরেছে? একটু কথা বলে। তাহলে যারা বেনামাজি ছেলেগুলো আছে এদের কাছে গিয়ে নরম ভাষায়, মিষ্টি কথায়, মধুর সুরে টুকটুক করে নামাজের কথা বলতে হবে। যদি ওরা না মানে তাহলে এসে পরে দোয়া করতে হবে, ওদের বড় কথা বলা যাবে না। যে আল্লাহ অমুক লোকের কাছে গেলাম, খুব রাস্তায় দিল, আল্লাহ ওকে কবুল করে নিও। আর না তো নামাজের জন্য বলছিস, এর বাপ ছিল মুখ্যু, এও মুখ্যু, ও তখন বলবে এর পরে যদি কোনদিন আমার কাছে মুখি জুতোর বাড়ি মারবো, তোর বাপের নাম একটা জুতোর বাড়ি মারবো, এই বলবে না? তুই আমার দাওয়াত দিতে যে বাপ মুখ্যু আর বাপ মত কর, তুই বলছিস কেন? তোর এখানে কি আসতে বলছিস? সেই জন্য রাসূলুল্লাহ দাওয়াত দিতে গিয়ে মারি খেয়েছে। আপনার যদি কেউ গালে চড় মারে তাহলে আপনি সহ্য করবেন, ধৈর্য ধারণ করবেন, চলে আসবেন, তার জন্য দোয়া চাইবেন। এর নাম নবীর নীতি মানা, এর নাম নবীর আদর্শ মানা। কোন বেনামাজির বড় কথা বলা, মারা, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে আর হিকমতের সঙ্গে বলতে হবে। সবাই হিকমতের সঙ্গে বলবো আর বেনামাজিদের জন্য দোয়া চাইবো, বেপর্দা মা বোনদের জন্য দোয়া চাইবো। আল্লাহ যেন পর্দায় থাকার তৌফিক দেন, আল্লাহ যেন বেনামাজিদের নামাজি হওয়ার তৌফিক দেন। শেষ বেশ একটা কথা আমি বলে যাই, এই যে মানে ভারতবর্ষের জমিনে কি হচ্ছে? ওয়াকাফ। আচ্ছা ওয়াকাফ, 1 মিনিট একটা কথা বলি। এই যে ওয়াকাফ ওয়াকাফ করে আমরা পেরেশান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো সব ক্ষমতার মালিক, কথা ঠিক না বল? তাহলে যারা ওয়াকাফ ওয়াকাফ করে লাফাচ্ছি, আমাদের লাফানো বেকার, ফালতু। ওয়াকাফ ওয়াকাফ করে না লাফিয়ে আমাদের উচিত হলো যিনি 7 আসমান জমিনের মালিক, সব ক্ষমতার মালিক,
দলবদ্ধ হয়ে একসঙ্গে একজোটে সেই মালিকের বাড়ি গিয়ে যদি আমরা ডায়েরি করি যে আল্লাহ অমুক লোক আমাদের উপরে অত্যাচার করছে, অমুক লোক আমাদেরকে শেষ করে দেব বলছে, অমুক লোক আপনার ঘর মসজিদ ভাঙবো বলছে, অমুক লোক মাদ্রাসা ভাঙবো বলছে, অমুক লোক কবরস্থান বন্ধ করে দেবো বলছে, আল্লাহ আমরা আপনার বাড়ি এসে ডায়েরি দিচ্ছি, আপনি আমাদের ডায়েরিটা নেন। ডায়েরি দেওয়ার দরকার আছে না নাই? আমরা ডায়েরি দিয়েছি, কেউ ডায়েরিও দেয়নি, পেটা করে পানি লেইনি, মসজিদে যায়নি, হই 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 ওয়াকাফ মানছি না, মানবো না, কি করে দেখে লো, তুই কি দেখবি? তুই পেটা করে পানি না, তুই কি দেখবি? পেশাব করে পানি আনা শুধু লাফাচ্ছে। তাহলে আল্লাহ রসুল বদরের ময়দানে অনেকগুলো শক্তিশালী বাহিনী দেখে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেলের বড় বাহিনী আপনি একটু শক্তি দেন, এই দলটা যদি আজকের কাফেরদের কাছ থেকে হেরে যায়, শেষ হয়ে যায়, তাহলে দুনিয়ায় ইসলাম প্রচার করার মতো আর কোনো কেউ থাকবে না। আল্লাহ আপনি ক্ষমতা দেন। কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। রাতের বেলা 16ই রমজান দোয়া হলো, আর রাসূলুল্লাহ ভোরের বেলা ঘুমিয়ে গেলেন, সকালবেলা রাসূল বলে সাহাবারা দোয়া কবুল হয়ে গেছে, বদরে আল্লাহ পাক ফেরেশতার বাহিনী নামিয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে শক্তি দিলেন কে? শক্তির মালিক কে? তাহলে যার কাছে শক্তি আছে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তার কাছে শক্তি চাওয়ার দরকার আছে না নাই? তো বিশ্ব নবী দোয়া চেয়েছিলেন কতই রমজান? 16ই রমজান। জোরে বলেন কতই রমজান? 16ই রমজান রাতের বেলা দোয়া চেয়েছিলেন। আর যুদ্ধ হয়েছিল বদরের কতই রমজান? 17ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে রমজান মাসে। বদরের যুদ্ধে বাহিনী ছিল কাফেরদের 1000 বাহিনী, আর মুসলমানদের বাহিনী ছিল 313 জন। তাহলে ওরা 1000, ওদের শক্তি বেশি, মুসলমানদের শক্তি কম বলে মুসলমানেরা কি করলো? আল্লাহর কাছে শক্তি চাইলো, আল্লাহ পাক শক্তি দিল, বদরে মুসলমানেরা জিতে গেল, জয়ী হয়ে গেল। তাহলে আজকের মুসলমানের মসজিদ ভাঙলে যদি জ্বালা বাঁধে, মাদ্রাসা ভাঙলে যদি জ্বালা বাঁধে, কবরস্থান ভাঙলে যদি জ্বালা বাঁধে, একটু মসজিদে এসে বিচার দিতে পারো না? মসজিদে গিয়ে পেরাপ করে পানি নিয়ে উজু করার ক্ষমতা নেই, লাফাচ্ছে, মানছি না, মানবো না, বাবার বেটা তুই কে রে? আগে পানি লে, পেরাপ করে পানি লে। এই কথা ঠিক না বলবো? একটু মসজিদে যা, গিয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে আসে, আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি। আর আল্লাহর কসম, আল্লাহ যদি আমাদের না বাঁচায়, আল্লাহ যদি আমাদের সাহায্য না করে, আল্লাহ যদি আমাদের মদদ না করে, আমাদের কারু বাপ বাঁচাতে লিখে রেখে দেন। সেজন্য আমি আপনাদের বলছি, ফালতু না লাফিয়ে, যিনি সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর বাড়ি গিয়ে বিচার দেন, দেখবেন আল্লাহ বিচার করে। নমরুদের বিচার করেছে কে? জোরে বলেন। কারুন আল্লাহ বিচার করেছে, ফেরাউনের বিচার আল্লাহ করেছে, সাদ্দাতের বিচার আল্লাহ করেছে, আব্রাহার বিচার আল্লাহ করেছে। আর ভারতবর্ষের জমিনে সামান্য একটা লোক যদি আমাদের উপরে অত্যাচার চালাবো বলে চালায়, চালাচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান আটকাচ্ছে, এজন্য মুসলমানের যদি জ্বালা বাঁধে, একটু মসজিদে গিয়ে বিচার দেওয়ার যার ক্ষমতা নাই, পেশাব করে পানি নেওয়ার যার ক্ষমতা নাই, আসরে আজানের নামাজ পড়ার যার ক্ষমতা নাই, 50, 60 জন 70 জন রাস্তায় দাঁড়িয়ে জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, মগরের নামাজ পড়িনি, শুধু লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে, মানছি না, মানবো না, নামাজ পড়ছি না, পড়বো না, তাতে কি করবে? তোর বাঁচাবে কে? তোর কাছে কি আছে? পাগল সব এক জায়গায় নামাইনি, কালামনি, প্রেম করে পানি শুধু জাম দিচ্ছে। এই কথা ঠিক না বলবো? নামাজ না পড়লে আল্লাহর রহমত হবে কি? জেনে বলেন হবে? নামাজ পড়তে যাচ্ছে চোরের মাল খেয়ে। লা ইয়াদখুলুল জান্নাহ, জীবনে যাবে না
যদি যায় নবীর হাদিস মিথ্যা হবে। জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম, তার ভিতরে হারাম ঢুকেছে। তোমার পুকুর নেই, নেড়ে মাছ পাও তো কিনে খাও, নাহলে শুধু ভাত খেয়ে মরে যাও। আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে মাছ দেবে। হ্যাঁ, মাছ দেবে না দেবে না? চোরের মাল খাচ্ছ কেন? হ্যাঁ, ভাগনা লোকের পুকুরের মাছ লেপিয়ে ওপারে যাচ্ছে, তো আমার বাবার কি? নামাজ পড়তে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, 2.5 কেজি ওজনে শোল মাছ লাম্বের রাস্তায় উঠেছে, বাবু সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলে দে মাছ চাপাতে, যে ধরলে বাড়ি গিয়ে গিন্নি দিতে খাও, এটা কোট তাহাজ্জুদটা পড়ে আসে, চমচম চমচম করে খাইলো। শোনেন, জান্নাত এত সহজ না। টুপি কত হিন্দু লোকে মাথায় দেয়, পর্দা কত খ্রিস্টানে থাকে। খ্রিস্টানের মেয়েদের পর্দা শিখে আসেন, আমাদের বাসমতি যাবেন, খ্রিস্টানদের গির্জা আছে, ওখানটা মেয়েরা কত পর্দায় থাকে দেখবেন। এই ওদের এখান থেকে পর্দা করা, হাতের এই পর্যন্ত পর্দা করা। অনেক হিন্দু লোকের দাঁড়িয়ে আছে না নাই? এই কথা বলেন, অনেক হিন্দু লোক টুপি মাথা দেয় না, দেয় না? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুসলমানের আর কুফরের তফাত। আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ওয়া মালাকাত আইমানুকুম আসসালাত। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, সোনার মানিকেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, হারাম খেয়ে দোজখে যাওয়াচ্ছে, শুকিয়ে থেকে না খেয়ে জান্নাতে গিয়ে খাওয়া ভালো। এই কথা ঠিক না বল? হারাম খেয়ে দোজখে যাওয়াচ্ছে, না খেয়ে শুকিয়ে থেকে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি আপনার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচেন, আর আপনার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হালাল খানা খাবো ইনশাআল্লাহ, হালাল খানা খাবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো হয়তো একটু কড়া হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাই, আমি আপনাদের বোঝাচ্ছি, যতটুকু অন্যায় করব এর শাস্তি পাবো, যতটুকু ন্যায় করব তার বদলা পাবো। সেজন্য আমরা যারা আজকের মাহফিল এসেছি, আমরা শপথ করব, আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আল্লাহর ঘরে গিয়ে মিথ্যা কথা বলবো না। আমি কি অন্যায় করেছি, কি গুনাহ করেছি আমি জানি, বাকি আমার আল্লাহর সিসিতে ধরা আছে। সুতরাং সব কথা স্বীকার করব, আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর